শ্বশুরবাড়ির সবার জন্য আজকে চিকেন বন বানালাম। ভিতরে আছে চিকেনের মজাদার পুর আর বাইরে এরকম ফোলা ফোলা পাউরুটি। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। সম্পূর্ণটাই আজকে নিজ হাতে যত্ন সহকারে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমে আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আটার মধ্যে অল্প লবণ, অল্প চিনি, একটু তেল, একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা অপশনাল, বাট এই ইস্টটা দিতেই হবে। 1 চামচের মতো ইস্ট নিয়ে আমি সুন্দর করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই ইস্টটাই মেনলি এই বনটাকে মানে পাউরুটিটাকে ফোলাতে সাহায্য করবে আর পাউরুটিগুলো এত সুন্দর সুন্দর হবে। আটার মধ্যে লবণ, চিনি, তেল, ডিম আর ইস্ট দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা সফট ডো বানিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখতেছি যাতে হাওয়া বাতাস বাহিরে ভিতরে না যায়। এখন 20 মিনিটের মতো ওয়েট করতে হবে। ইস্ট দেওয়ার কারণে পাউরুটিটা ফুলে উঠবে আর এই সময়ের মধ্যে আমি ভিতরে চিকেনের পুরটা রেডি করে নিব। চিকেনের হাড় ছাড়া ব্রেস্ট পিসের অংশটা নিছি আমি আর এটাকে সুন্দর করে ফার্স্টে সিদ্ধ করে নিব। পানির মধ্যে অল্প লবণ দিলাম আর কিছু গোলমরিচ দিলাম আর এবার চিকেনটা সিদ্ধ হবে। চিকেনটা সিদ্ধ হওয়ার পর বাকি কাজ করতে হবে। এর মাঝে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। সোফাটা সুন্দরভাবে সেট করে নিব, সোফা কভার লাগাবো। আমাদের বাড়ির সোফা অনেক ওল্ড মডেলের, তাই সব সময় সোফা কভার লাগিয়ে রাখি। দেখতেও সুন্দর লাগে, ফার্নিচারও সেফ থাকে। আর অরিজিনাল তুর্কি সোফা কভার তোমরা পেয়ে যাবা আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে। এটা ওয়াশ করে বারবার ইউজ করা যাবে, কয়েক বছর অনায়াসে ইউজ করতে পারবা। যে কোনো কালার তোমরা পেয়ে যাবা। পেজটার রিসিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। আমাদের সোফার পিকচার অনুযায়ী তারা বানিয়ে দিছে, খুবই সুন্দর ফিটিংস হয়েছে। আর কভার লাগানোর পর দেখো অনেক সুন্দর লাগতেছে ড্রয়িং রুমটা, তাই না? ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে। এইদিকে আমার চিকেনও প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে আর তার মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে ফেললাম। চিকেনের ব্রেস্ট পিস দুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট সুন্দর করে মাংসগুলো আমি এড়িয়ে নিব। মানে চিকেন স্যুপ বানানোর সময় যেরকম সুন্দরভাবে মাংস এড়িয়ে নিই, ঠিক সেইভাবেই করে নিলাম। এখন এই চিকেন গুলো সুন্দর করে রান্না করে নিব। চিকেনের পুরটা এক একজন এক এক ভাবে বানায়, বাট এইটা আমি বানালাম টোটালি নিজের স্টাইলে। তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলাম। যে কোনো পুরে পেঁয়াজটা বেশি থাকলে খেতেও মজা লাগে। তার মধ্যে চিকেন পুর দিয়ে এক এক করে আমি লবণ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিলাম, একটু হলুদ দিলাম। এখানে আমি বাটা মশলা ইউজ করিনি, তোমরা চাইলে নিজেদের মন মতো করে এটা রান্না করে নিতে পারো। আমি বেশ খানিকটা টমেটো সসও দিলাম এটার মধ্যে আর গুঁড়া দুধ গুলিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে ক্রিমি একটা টেক্সচার আসে, খেতেও খুব মজা লাগে। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অল্প কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপরে 1 চামচ চিনি দিলাম যাতে ঝাল মিষ্টির একটা ব্যালেন্স থাকে। এই তো আমার পুরো একদম রেডি। তবে এটা তোমরা যে কোনো স্টাইলে নিজের মতো করে বানাতে পারবা। আর এইদিকে দেখো আটার ডোটাও অনেকটা ফুলে গেছে। এখন অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল করে তার মাঝখানে পুর দিয়ে বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর একটা শেপ আসছে দেখো, একদম গোল গোল। এগুলোই পরে ভেজে নিতে হবে। এটাতে বেলাবেলির কোনো ঝামেলা নাই, হাত দিয়ে শেপ বানিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো কত সুন্দর হচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ভিতরে পুর দিয়ে সাইড থেকে আমি মোমোর মতো করে সুন্দর করে বন্ধ করে নিচ্ছি। আর পুরাটা একসাথে নিয়ে একটা প্যাচ দিচ্ছি। এই প্যাচটা দিয়ে অল্প একটু ময়দার ডো আমি বের করে নিচ্ছি, তাহলে এইটা একদম আটকে যাবে। এইভাবে করে বানালে কখনোই আর ভিতরের পুরটা বাহিরে আসবে না। সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো কতগুলো বান হয়েছে আমার। ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি, তারপরে অল্প করে তিল ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এখন জাস্ট এগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। আর তার আগে তোমাদেরকে একটু বলতে চাই, যারা অনেক খাওয়া দাওয়ার পরেও কোনোভাবে ওজন বাড়াতে পারতেছো না, এই কম্বোটা ট্রাই করতে পারো। এই দুইটা প্রোডাক্টের কম্বো বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই সাইড ইফেক্টের কোনো ভয় নাই। এগুলো কিন্তু কোনো ঔষধ না, সাপ্লিমেন্ট। এই কম্বোটা তোমরা পেয়ে যাবা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে জাস্ট আমার চিকেন বানগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব, তাহলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। চুলার ফ্লেম একদম লোতে দিছি। এখন সুন্দরভাবে ভেজে নিব। একটু সময় লাগবে, তবে ধৈর্য সহকারে আমি করে নিচ্ছি। আস্তে ধীরে একদম লো হিটে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো ভাজার পর এগুলো যেমন ফুলে উঠছে, কালারটাও কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। প্রায় 7-8টার মতো চিকেন বান হয়েছে আমার। শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে পারবো, সবাই আজকে মজা করে খাবো। এই যে দেখো কত সুন্দর লাগতেছে। তবে ভাজার সময় তিলগুলো উপর থেকে পড়ে গেছে। আমি বানগুলোর উপর থেকে আরেকবার সুন্দর করে ঘি ব্রাশ করতেছি আর তার উপরে তিল ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগবে। আর এটার সাথে তো সস ছাড়া একদমই ভাল লাগবে না, তাই টমেটো সস দিয়ে সুন্দরভাবে প্লেটটা ডেকোরেশন করে ফেললাম। তোমরাই বলো কেমন লাগতেছে বানগুলা দেখতে। ওই যে বললাম আজকে বাড়ির সবাই মিলেই খাবো, তবে সবার প্রথমে নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। এইটার ভিতরটা একদম চিকেনের স্টাফিংসে ভরা আর ওপরটা একদম সফট পাউরুটি। গরম গরম নিয়ে চলে আসলাম তার কাছে। সস দিয়ে খেতে নাকি ওর কাছে দারুণ লাগছে। সবাই মিলেই খাবো মজা করে। ও একাই তো 2-3টা খেয়ে ফেলবে আমার মনে হচ্ছে। তোমাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা। তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।